নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসি 1000 সিরিজে আপনাদেরকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আজকে আমরা 31 নম্বর পর্বে চলে এসেছি 1000 সিরিজে। তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে। সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম কি? সৌরজগতে যে হিমশীতল প্রান্তটা থাকে তার নাম কি? সঠিক উত্তর হলো কুইপার বেল্ট। সৌরজগতের সব থেকে ঠান্ডা জায়গাটার নাম হলো তোমার কুইপার বেল্ট। ওকে, খেয়াল রাখবে। নেক্সট, শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদটি হলো, শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে যে উদ্ভিদটি গঠিত হয় তার নামটা কি? সঠিক উত্তর হলো লাইকেন। লাইকেন। শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদটি হলো তোমার লাইকেন। নেক্সট, কাপাস উৎপাদনে ভারতের স্থান কততম? কার্পাস উৎপাদনে ভারতের স্থান কত? সঠিক উত্তর হলো, এখন কারেন্ট ডাটা অনুযায়ী কার্পাস উৎপাদনে ভারতের স্থান হচ্ছে তোমার প্রথম, ফার্স্টে আছে আর কি ভারত। ওকে, তো এবং এর পরে আছে, ভারতের পরে আছে তোমার চায়না, ভারতের পরে, এবং তারপরে আছে তোমার ইউএসএ তৃতীয় নম্বর স্থানে। এইগুলো আর কি কারেন্ট ডাটা হিসাবে। আর যদি বলে যে কার্পাস প্রডিউসিং স্টেট, এক দাঁড়াও, ল্যাপটপটা বড় গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি বলে যে তোমার আমাদের ইন্ডিয়া স্টেট মানে কোন স্টেটটা সব থেকে বেশি কার্পাস প্রডিউসিং, সেটা হচ্ছে তোমার গুজরাট। গুজরাটে সব থেকে বেশি কার্পাস হয়। এবং নেক্সট হচ্ছে তোমার আমাদের মহারাষ্ট্র। ওকে, চলো নেক্সট। রাশিয়ায় ভূমিদাস প্রথা কত সালে নিষ্পত্তি হয়? ভূমিদাস প্রথার সঠিক উত্তর হলো 1881 সালে। 1881 সালে রাশিয়ায় ভূমিদাস প্রথার নিষ্পত্তি হয়। ওকে, আর রাশিয়ার ওই রাজা ওই জাত থেকে তোমার ইন্ডিপেন্ডেন্ট হয় আর কি রাশিয়ান রেভলিউশন। রাশিয়ান রেভলিউশন কত হয়? 1917 সালে। সেই সময় নেতা কে ছিল? লেনিন। ওকে, নেক্সট, অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো, অগ্নি নির্বাপনে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো কার্বন ডাইঅক্সাইড। অগ্নি নির্বাপনে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তোমার ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক যন্ত্রে। ওকে, নেক্সট, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? উপদ্বীপ এই অপশনগুলোর মধ্যে আর কি। সঠিক উত্তর হলো সৌদি আরব। সৌদি আরব হলো তোমার পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এই অপশনগুলোর মধ্যে। মানে এটা তোমার ইংরেজিতে এটাকে পেনিনসুলা বলে, মানে তিন দিকে তোমার জল দ্বারা বেষ্টিত। তিন দিকে জল দ্বারা বলতে তাহলে সৌদি আরবের লোকেশনটা হচ্ছে এই টাইপের লোকেশন। এইখানে তোমার ভারত মহাসাগর, এই দিকে আছে তোমার রেড সি মানে লোহিত সাগর, আর এই দিকে তোমার হচ্ছে ওই ওদের কি বলে ওই দাঁড়াও, ওই জায়গাটার নামটা আমি ভুলে যাচ্ছি যে বারবার। ওই পরে বলে, পরে কি বলবো, এখনই বলতে হবে। ওটা জায়গাটার নাম হচ্ছে আমার মনে পড়ছে না গো। এটা তো গালফ অফ এই দিকটা এডেন, ওই দিকটা পরে বলবো, আর এখন সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, চ্যালেঞ্জ কাপ কোন খেলার সাথে যুক্ত? চ্যালেঞ্জ কাপ সঠিক উত্তর হলো ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। চ্যালেঞ্জ কাপ তোমার ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, খেয়াল রাখবে। নেক্সট, অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের কোথায় অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া রয়েছে? সঠিক উত্তর হলো বেলুড়ে। এই সরি, যাদবপুর নয়, বেলুড়ে তোমার অ্যালুমিনিয়াম কর্পোরেশন আছে আর কি। এই সরি, কোন দিক চলে যাচ্ছে। নেক্সট, কাঁচা ফল পাকতে কোন হরমোনটি ব্যবহার করা হয়?
তা বলো, অনেকবার পড়েছি। সঠিক উত্তর হলো ইথিলিন। কাঁচা ফল পাকতে তোমার ইথিলিনের ব্যবহার করা হয়। ওকে, অক্সিন হরমোনটা তোমার কি করে? অক্সিন হরমোনটা তোমার ধরো ওই চলন, তারপর তোমার সেল ডিভিশন মানে কোষ বিভাজনে তোমার সাহায্য করে, সাইটোকিনিন এবং অক্সিন এই দুটোই। আর জিব্রালিন তোমার ওই ফুল ফুটতে সাহায্য করে এবং কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, নেক্সট চলো, মন্ট্রিয়াল প্রোটোকল এর সাথে জড়িত। মন্ট্রিয়াল প্রোটোকল, এটা আমি আগেও একবার ডিসকাস করেছি। মন্ট্রিয়াল প্রোটোকল কিসের সাথে জড়িত? সঠিক উত্তর হলো ওজোন স্তর ক্ষয়ের সাথে। ওজোন স্তর ক্ষয়ের সাথে তোমার মন্ট্রিয়াল প্রোটোকল জড়িত। এটা সালটা হচ্ছে তোমার 1987, খেয়াল রাখবে। ওকে, নেক্সট, হাজার হ্রদের দেশ কোনটিকে বলা হয়? হাজার হ্রদের দেশ। সঠিক উত্তর হলো ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে তোমার হাজার হ্রদের দেশ বলা হয়। আচ্ছা, ওই দিকটা আমার মনে পড়ে গেছে, অতক্ষণ ধরে তোমার এই যে কোথায় সৌদি আরব, এখানটা আমি লিখে দিই। হ্যাঁ, ভারত মহাসাগর, ভারত মহাসাগর। এই দিকটা বললাম লোহিত সাগর, মানে হচ্ছে তোমার লোহিত সাগর। ওকে, আর এখানটা হচ্ছে তোমার পার্সিয়ান সাগর, পার্সিয়ান সাগর, পার্সিয়ান গালফ বলে এই অঞ্চলটাকে। এখানে একটা স্ট্রেট আছে, এই যে এই যে এখানে তোমার হর্ন অফ আফ্রিকা, এখানের নামটা হচ্ছে তোমার স্টেট অফ বাবেল মানদ্বীপ, বাবেল মানদ্বীপ। ওকে, খেয়াল রাখবে। নেক্সট চলো, যাক, মনে কনফিউশন রাখার কোনো দরকার নেই। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সঠিক উত্তর হলো অগাস্ট ব্লকিং। অগাস্ট ব্লকিং তোমার শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন। ওকে, নেক্সট, ভারতের কোন রাজ্যে মহাকাল পর্বত শ্রেণী অবস্থিত? মহাকাল পর্বত, মহাকাল। এটা দেখো সেই মধ্যপ্রদেশের ম্যাপে, করো উত্তর বলে দিলাম, সঠিক উত্তর হবে ছত্তিশগড়। এটা মধ্যপ্রদেশের ম্যাপের সময় মহাকাল রেঞ্জ পড়িয়েছিলাম আর কি। ওকে, এখান থেকে তোমার ওই অমরকণ্টক, নর্মদা, অমরকণ্টক, এখানে একটা তোমার রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন আছে। রেডিয়াল ড্রেনেজ মানে তোমার একটা উঁচু জায়গার চারদিকে তোমার বিভিন্ন নদী বেরিয়েছে। ওকে, এখান থেকে তোমার নর্মদা নদী বেরিয়েছে, তো এগুলো খেয়াল রাখবে আর কি। নেক্সট, নিম্নলিখিত কোন অ্যাসিড চায়ে পাওয়া যায়? চায়ে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হলো ট্যানিক অ্যাসিড থাকে। চায়ে তোমার ট্যানিক অ্যাসিড থাকে, খেয়াল রাখবে। নেক্সট, চিংড়ির রক্তরঞ্জকটির নাম কি? তা ছোটবেলায় পড়েছি। সঠিক উত্তর হলো হিমোসায়ানিন। চিংড়ির রক্তরঞ্জক হলো হিমোসায়ানিন। আমাদের মানব দেহে তোমার হিমোগ্লোবিন। নেক্সট, মানব দেহে লিখে দে, মানব দেহে। নেক্সট, হিমানি সমপ্রপাত ঘটে কোথায়? হিমানি সমপ্রপাত। দেখো, নামের সাথে গেস করতে পারছো, হিমানি মানে হচ্ছে তোমার এখানে হিমবাহ সম্পর্কিত। সঠিক উত্তর হবে পার্বত্য অঞ্চলে। আর এখানে তোমার হিমবাহ কোথায় থাকে? তোমার পার্বত্য অঞ্চলে থাকে। ওকে, আর তোমার এখানে তোমার এই হিমানি সমপ্রপাতের ইংরেজি হচ্ছে অ্যাভালাঞ্জেস, যে তোমার ওই মাধ্যাকর্ষণ শক্তির ফলে আর কি ওই গ্লেসিয়ারগুলো যদি নিচের দিকে আস্তে আস্তে নেমে আসতে থাকে, এটা মানে নেমে আসে, সেটা তোমার অ্যাভালাঞ্জাস বলে। দেখবে ওই অনেক সময় রিলসে এখন প্রচুর ভাইরাল হয় যে বরফ গড়িয়ে পড়ছে, এইগুলো আর কি। নেক্সট, বিশ্বে ফুটবল খেলা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় অনুষ্ঠিত হয় বলেছে? সঠিক উত্তর হলো ইংল্যান্ডে। ইংল্যান্ডে তোমার প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ওকে, নেক্সট, গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গান্ধী সাগর অভয়ারণ্য। সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে তোমার গান্ধী সাগর অভয়ারণ্য আছে আর কি। নেক্সট,
রাজ্যসভার সর্বাধিক সদস্য কত? রাজ্যসভায় কতজন মেম্বার থাকে আর কি? সর্বাধিক কতজন মেম্বার হতে পারে বর্তমানে? সঠিক উত্তর হলো 250 জন। 250 জন। ওকে, আর এখানে তোমার 12 জন হচ্ছে তোমার নমিনেটেড। ওটা কে করবে? বাই প্রেসিডেন্ট। ঠিক আছে। লোকসভার মেম্বার কত? 550। ওকে, নেক্সট। ভলিবলে প্রতিপক্ষ খেলোয়াড়ের সংখ্যা কত? ভলিবলে তোমার একটা দলে কতজন তোমার মেম্বার থাকে আর কি, একটা টিমে? সঠিক উত্তর হচ্ছে 6 জন। ভলিবলে তোমার 6 জন মেম্বার থাকে। ওকে, নেক্সট। তড়িৎ প্রবাহের এসআই একক কি? তড়িৎ প্রবাহ। সঠিক উত্তর হলো অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের তোমার এসআই একক হলো অ্যাম্পিয়ার। জুল তোমার কিসের একক? কাজ বা শক্তি। কাজ বা শক্তির একক হলো জুল, মানে হচ্ছে তোমার ওয়ার্ক বা এনার্জি। ওহম তোমার কিসের একক? হচ্ছে রোধের একক, মানে রেজিস্ট্যান্স। নেক্সট, কুলম তোমার কি? তড়িৎ আধান। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম। মনে রাখবে, এগুলো থেকে কোশ্চেন আসেই। নেক্সট, পরমাণুর ইলেকট্রন আবিষ্কার কে করেন? পরমাণুর ইলেকট্রন। সঠিক উত্তর হলো জে টমসন তোমার ইলেকট্রন আবিষ্কার করেন। ওকে, নেক্সট। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাস এ স্বদেশী আন্দোলনের সমালোচনা করেছে? কোন উপন্যাসে, কোন লেখাটায়? সঠিক উত্তর হলো ঘরে বাইরে উপন্যাসে তোমার স্বদেশী আন্দোলনের কথা বলা আছে আর কি। ওকে, নেক্সট। গরবা নৃত্যটি কোন উৎসবের সাথে সম্পর্কিত? গরবা। সঠিক উত্তর হলো নবরাত্রি। এই যে আমাদের দুর্গাপুজোর সময়তে আর কি ওই ওইদিকে তোমার গুজরাটে তোমার এই নবরাত্রি পালন করা হয় 9 দিন ধরে, একদম মহালয়ার দিন থেকে শুরু হয় আর কি। তো সেখানে পালন করা হয়। আর এই লোকনৃত্যটা হচ্ছে তোমার গুজরাট রাজ্যের। নেক্সট, সুইপার শব্দটি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর হচ্ছে ফুটবল খেলার সাথে তোমার সুইপার শব্দটা আর কি জড়িত। তো এটা একটু খেয়াল রাখবে। তো চলো নেক্সট। অসমোফোবিয়া বলতে কোন ধরনের ভীতি বোঝা হয়? অসমোফোবিয়া। সঠিক উত্তর হলো গন্ধভীতি। এই যে যাদের তোমার এই গন্ধতে আছে সেটাকে তোমার অসমোফোবিয়া বলে। ওকে, ধুলোভীতি মানে হচ্ছে তোমার ডাস্টে যাদের ফিয়ার অফ ডাস্ট, এগুলো তোমার ধরো জিকেতেও আসতে পারে, ইংরেজিতেও এখান থেকে তোমার প্রচুর কোশ্চেন আসতে পারে। ওকে, এটাকে তোমার বলে অ্যামথোফোবিয়া। ঝড় মানে হচ্ছে তোমার স্টর্ম বা লাইটিং, এটাকেও তুমি বলতে পারো। এটাকে তোমার অ্যাস্ট্রোফোবিয়া বলে। PHO হবে, হ্যাঁ, PHOBIA। কীট মানে তোমার ওই পোকামাকড়ের ভয়, মানে ইনসেক্টোফোবিয়া। ইংরেজিতে বেশি আছে আর কি। নেক্সট, জ্যামিতির জনক কে? সঠিক উত্তর হলো ইউক্লিড হলো তোমার জ্যামিতির জনক। নেক্সট, কলিঙ্গ পুরস্কার কোন বিষয়ের জন্য দেওয়া হয়? সঠিক উত্তর হলো বিজ্ঞানের বিভাগের জন্য তোমার কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। ওকে, নেক্সট। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সর্বোচ্চ জলপ্রপাত। সঠিক উত্তর হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। ওকে, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে তোমার অ্যাঞ্জেল জলপ্রপাত। এটা তোমার অবস্থিত তোমার ভেনেজুয়েলাতে।
ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা। ওকে, আর ভেনেজুয়েলা আমরা যখন দেশ পাই তাই একদম দেশের সব ডিসকাস করে নিই। ভেনেজুয়েলার ক্যাপিটাল কি? কারাকাস। কারাকাস হচ্ছে তোমার ভেনেজুয়েলার ক্যাপিটাল। ওকে, কারেন্সি হচ্ছে তোমার ভেনেজুয়েলান বলিভার। হচ্ছে এর তোমার কারেন্সি। ওকে, এর প্রেসিডেন্ট খুব ফেমাস লোক, মানে অন্য উদ্দেশ্যের জন্য ফেমাস আর কি। এর নাম হচ্ছে তোমার নিকোলাস মলডো। ওকে, ভার্জিনিয়া তোমার এটা কানাডাতে একটা জলপ্রপাত। কানাডার সম্বন্ধে বলেছি যে জাস্টিন ট্রুডো, এর আর নাম আমি লিখবো না, বদমাইশ লোকটা। আর নায়াগ্রা জলপ্রপাত তোমার ইউএসএ তে অবস্থিত। ইউএসএ এর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আর এটা এখন প্রেসিডেন্ট হচ্ছে বাইডেন। ওকে, আর কিছু আছে, এটা তো ডলার তো সবাই জানো। ওকে, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায়? এটা হচ্ছে তোমার আফ্রিকাতে। শুধু আফ্রিকা বললে হবে না, দেশটা বলতে হবে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে এন্ড জাম্বেজি, এই দুটো দেশের মধ্যে আর কি তোমার ভিক্টোরিয়া জলপ্রপাতটা, জাম্বেজি এবং জিম্বাবুয়ের মধ্যে। আর এটা হচ্ছে তোমার জাম্বেজি রিভারের উপরে, আর কি। ওকে, খেয়াল রাখবে। নেক্সট এবং আজকে শেষ কোশ্চেন, খার্তুম কাজ রাজধানী? খার্তুম সঠিক উত্তর হচ্ছে সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। সুদান যখন বলি, এটা একটা তোমার আফ্রিকান দেশ, এটা একটা তোমার ল্যান্ডলক কান্ট্রি। ওকে, এর রাজধানী হচ্ছে খার্তুম। এর কারেন্সি হচ্ছে তোমার সুদানিশ পাউন্ড। এর তোমার দেখো কারেন্সি হলো। আর এর সুদানের থেকে কিছুদিন আগে সেই ওদের প্যারামিলিটারি আর মিলিটারির মধ্যে যুদ্ধ হচ্ছিল, তো এই সুদানের একটা অপারেশন হয়েছিল আর কি, রেস্কিউ অপারেশন বাই ইন্ডিয়া। ওটার নাম হচ্ছে অপারেশন কাভেরি। রেস্কিউ অপারেশন নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, যাদের পড়া নেই ওখান থেকে দেখে নেবে, কোনো না কোনো কোশ্চেন একটা ফেসে যাবে কোথাও। ওকে, নেক্সট চলে আসি। নেক্সট আমাদের কালার, আরে কোথায় যাচ্ছিস, নেক্সট কালার চেঞ্জ করি একটুকু, রেড কালার নিই। হ্যাঁ, কিউবা এটা তোমার একটা ক্যারিবিয়ান আইল্যান্ডে একটা দেশ। কিউবার ক্যাপিটাল হচ্ছে তোমার হাভানা। কিউবার প্রেসিডেন্ট সেই চে গুয়েভারা, সেই দেখবে গেঞ্জিতে সেই দাড়িওয়ালা লোকটা থাকে বিভিন্ন জায়গায়। এর ক্যাপিটাল হাভানা। এর কারেন্সি হচ্ছে তোমার কিউবান পেসো। এটা একটা তোমার সোশ্যালিস্ট কান্ট্রি, মানে সমাজতান্ত্রিক দেশ। কিউবার একটা ফেমাস হচ্ছে তোমার কিউবান মিসাইল ক্রাইসিস। যেখানে তোমার ওই রাশিয়া মিসাইল প্ল্যান করেছিল আর কি কিউবাতে, এটা হয়েছিল তোমার 1962-তে। ওকে, আর ইরান তো তোমার আগের দিনেই বললাম, আজকে বলে আর সময় নষ্ট করবো না। তো যাই হোক, চলো আর বলি, যদি কারোর পিডিএফ দরকার হয়, এটার আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন করতে পারো, অথবা এই কিউআর কোড স্ক্যান করে টেলিগ্রামে জয়েন হতে পারো। ওকে, থ্যাংক ইউ। চলো আবার দেখা হচ্ছে 32 নম্বর ভিডিওতে, 32 নম্বর পর্বে। ততদিন জন্য রিভাইজ করতে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও।